নমস্কার বন্ধুরা, রাহুল অন্তরা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টর একটা রেসিপি দেখাবো। তো দেখুন, এখানে আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এখানে আমাদের একটা বাটা মশলা লাগবে। মশলাটাতে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এতে আমি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ভাজার অবস্থাতেই যেন আলুগুলো মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে পরে আমাদেরকে আলুটা আর সেদ্ধ করার জন্য এক্সট্রা করে বেশি জল দিতে হবে না। তো দেখুন, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। তো সামান্য একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার এই তেলে আরও সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আমি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ, একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু সাদা জিরে একটু ফোড়নে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এখান থেকে রসুন আর আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। দেখুন, মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সামান্য একটু ভেজে নেব, মানে টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নেব। আর ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা একটু এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা মোচাটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আর আলুটাকে ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। তো দেখুন, এখানে মশলাটা ভেজে নিয়েছি, মশলার থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা কিন্তু অবশ্যই জলটা একটু ভালো করে চেপে চেপে বার করে নিতে হবে। আর তারপরে মশলার সাথে দেখুন, এটা আমি মিশিয়ে নিয়েছি, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তো আমার এখানে মোচার সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেব। আর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা ওই যে আমাদের অর্ধেক সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও অর্ধেকটা বাকি আছে। তো এখানে সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো, কিন্তু বেশি জল দেব না। জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। আর তারপরে দেখুন, ঢাকনা খোলার পরে বেশ কতটা জল কমে গেছে। এবার সেখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি। আর ব্যাস, আমাদের মোচার ঘন্ট রেডি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা যদি একবার খান, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতন এখানেই, টাটা।